যে আমরা মেনুটা করছি তার সাথে শুধু এখানে মানে এই অংশটুকু কিন্তু এই ন্যাব বারের অংশ, এই যে ন্যাব বার ন্যাব আইটেম, এই ন্যাব বার ন্যাব, এই ন্যাব আইটেম এগুলো কিন্তু এর সাথে, ঠিক আছে, ন্যাব বার ন্যাব আর ন্যাব লিঙ্ক এগুলো এর সাথে আর কি এখান থেকে পর্যন্ত। এরপরে এইখানে এসে এই ফর্ম ক্লাস ব্যবহার করেছে ফর্ম ইনলাইন, আর এখানে ইনপুটটা ফর্ম কন্ট্রোল, তারপর বাটনের জন্য বাটন ক্লাস, সাকসেস দিয়ে আমরা বাটন আউটলাইন সাকসেস, এখানে সাকসেস দিয়ে আমরা গ্রিন কালারটা বুঝাইছি। আচ্ছা, MySM0 এই ক্লাসটার দ্বারা আপনার যখন আর কি SM অর্থাৎ স্মল ডিভাইস আসবে তখন এইখানে টপে মানে MY মানে কি টপ এবং বটমে এখানে আর 0 থাকবে আর কি। এটা আচ্ছা, এরপরে আরেকটা ইউএল নেওয়া হয়েছে, এটা নিচে আমরা ফর্মের পরে তাহলে এখানে লিস্ট শেষ হয়ে যাচ্ছে। এখানে এই যে এখানে আমাদের ন্যাববারটা শেষ হয়ে যাচ্ছে। এবার আমরা আরেকটা ইউএল নিচ্ছি, নিয়ে আমরা এই ইউএলটাকে ন্যাববার ন্যাব এই ক্লাসের সাথে অ্যাড করার জন্য মানে ন্যাববারের সাথে অ্যাড করার জন্য আমরা আবার ন্যাববার ন্যাব ক্লাস নিছি। আচ্ছা, যখন এটা আমরা এখন এখানে যদি টেক্সট রাইট মানে এই অ্যালাইনটা ব্যবহার করি মানে বুটস্ট্র্যাপে, তখন এখানে কাজ করছে না, তার কারণ এটা তো অলরেডি রাইটে আছে, সবচেয়ে বেশি রাইটে আছে এটা, এই জন্য এটা রাইটে কাজ করছে না। তার জন্য আমরা এটা মার্জিন দিয়ে রাইটে নেওয়া হয়েছে, 350 পিক্সেল মার্জিন দিয়ে এটা রাইটে নেওয়া হয়েছে। এখানে একটা ইনলাইন সিএসএস করা হয়েছে। আচ্ছা, এটাও ন্যাব বা ন্যাবের সাথে ন্যাব আইটেম এই ক্লাসটা অ্যাড করা হয়েছে, আর এর সাথে আমরা ন্যাব লিঙ্ক এই তিনটে সাপোর্টেড ক্লাস অ্যাড করে এখানে ডিজাইনটা করা হয়েছে। আচ্ছা, তারপরে একটা শপিং কার্ট ব্যবহার করার জন্য অর্থাৎ এইখানে যে শপিং কার্টটা আছে এই কার্টটা ব্যবহার করার জন্য আমরা একটা এখানে ফন্টসম থেকে এই কোডটা ব্যবহার করছি। আর এটি করার আগে এটা করার আগে অবশ্যই আপনাকে ফন্টসমের এই সিডিএন লিঙ্কটা দিতে হবে। এখানে যে ফন্টসমের যে সিডিএন লিঙ্কটা আছে এই সিডিএন লিঙ্কটা আপনাকে অবশ্য দেওয়া লাগবে। আচ্ছা, তারপরে এখানে যে টেক্সটটা আপনি লিখবেন সেই টেক্সটটা তো এখানে শো করবে, এই যে এখানে সেই টেক্সটটা শো করবে। তারপরে হলো আবার একটা আমরা এখানে ইউএলটা নিয়ে এই ইউএলটা কিন্তু এখানে শেষ হয়েছে। ইউএল এর একই লিস্টের মধ্যে এখানে দুইটা লেখা হয়েছে। প্রথম লিস্টের মধ্যে প্রথমে একটা অ্যাঙ্কার ট্যাগ লেখা হয়েছে, তারপর আরেকটা ইউএল নিয়ে আমরা লিখছি সেখানে লিস্ট মানে এই লিস্টের মধ্যেই কিন্তু ইউএলটা ব্যবহার করা হয়েছে। এটা দেখবেন আপনারা বুঝতে পারেন কিনা। এবার এখানেও আমরা এই ইউএলটাকে ন্যাব বার ক্লাসের সাথে অ্যাড করার জন্য ন্যাব বা ন্যাব, তারপরে একইভাবে ন্যাব আইটেম এটা যুক্ত করা হয়েছে। আর এখানে যখন কোনো লিঙ্ক নেই এই জন্য ন্যাব লিঙ্কটা এখানে যুক্ত করা হয়নি, এই আর কি। এরপরে আমরা ক্লাস করছি, তাহলে এখন আমাদের শেষ হচ্ছে কোন পর্যন্ত, এই যে ন্যাব বারটা আমাদের এই পর্যন্ত শেষ হয়েছে। আচ্ছা, এরপরে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা কি করছি, ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা ওটা সিএসএস আই ক্লাস, সাধারণত এটা একটা ইনলাইন এলিমেন্ট, আইটা কিন্তু একটা ইনলাইন, ঠিক আছে। এটা আর আইকনের ক্ষেত্রে আমরা আই ব্যবহার করি এমনি। আর এটা জাস্ট ফর আমাদের বলছি যে ফন্টসম থেকে আপনি দেখবেন, জাস্ট ফন্টসমে আপনি যান না, এখানে তো আমি ফন্টসম থেকে ডাইরেক্ট আপনি নেবেন, ওটা তো অ্যাঙ্কারের জন্য না, মানে ওই আইকনটার জন্য। আপনি এখানে যান এফ এ ফাফা শপিং কার্ট, এই যে আমরা জাস্ট এই কোডটা দিয়ে দিছি। এখানে আমরা একটা W3 স্কুল থেকে দেখি যে আমরা ট্যাব আইটেম গুলো নিয়েছি। এটা ট্যাব ব্যবহার করার জন্য প্রথমে আমরা একটা কন্টেইনার নিছি, কন্টেইনার ভিতরে ট্যাব নেওয়ার জন্য আমরা ন্যাব ট্যাবস এই ক্লাসটা ব্যবহার করতে হবে। আর এই ক্লাসের সাপোর্টেড ক্লাস ব্যবহার করেছে ন্যাব আইটেম ন্যাব লিঙ্ক, এই দুটো ক্লাস এখানে ব্যবহার করা হয়েছে। আর এরপরে এখন ট্যাব, আসলে ট্যাবে যখন আপনি এই বাটনটা ক্লিক করবেন তখন ক্লিক করলে কি হবে, ক্লিক করলে এখানে আপনার এখানে যে আইডিটা রয়েছে এই আইডির ভিতরে যেগুলো থাকবে সেগুলো শো করবে। তো এখানে আইডির ভিতরে আমরা একটা প্যারাগ্রাফ দিয়েছিলাম কালকে, প্যারাগ্রাফটা এখন যদি আমরা ক্লিক করি তাহলে শো করবে। এই যে আমাদের যে প্যারাগ্রাফটা ছিল এইগুলো শো করছে, কিন্তু আমাদের দরকার কি, আমাদের এই পিকচারগুলো নিয়ে আসতে হবে। এখানে আমাদের দরকার হলো
এই পিকচারগুলো আমাদের নিয়ে আসতে হবে, যে মোস্ট আইটেমে ক্লিক করলে মোস্ট আইটেমের পিকচারগুলো চলে আসবে। তো এর জন্য আমরা যেটা করব, আমরা এখন এখানে যে মোস্ট পপুলার আইটেম এই পর্যন্ত থাকবে, এখন একটা প্যারাগ্রাফটা বাদ দিয়ে দেব। ঠিক আছে, প্যারাগ্রাফটা বাদ দিয়ে এখন যদি আমরা সেভ করি, তাহলে এখানে যদি আমরা এখন ডিলিট দেই, তাহলে এখন দেখেন যে শুধু মোস্ট পপুলারের কাজ কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখানে আমরা প্রথমে একটা রো নেই, একটা ক্লাস নেই আমরা রো। আচ্ছা, প্রথমে একটা রো ক্লাস নিলাম, এর ভিতরে আমরা এখানে যে এলিমেন্টগুলো রাখার জন্য আমরা একটা ডিভ নেব। জাস্ট আমি এখানে ডিবি একটা ক্লাস নিচ্ছি, যেহেতু এখানে 3টা করে ইমেজ আছে তাহলে আমি 4 নেব। ঠিক আছে, সাধারণত কলের স্প্যান আমরা জানেন যে 12টা, তা 12টা থেকে আমরা 4টা নেব। তার এখানে 4টা করে নেওয়ার জন্য আমরা জাস্ট ফর এখানে ব্যবহার করব ক্লাস কল কেন না, মোট 3টা, তাহলে কত, 3 এ 4 12, তাহলে কল SM4, আমরা তো অন্য কোথাও ব্যবহার করিনি। মানে এখানে দেখেন আমরা তো এখানে বাম সাইডে কিছু ব্যবহার করছি না, অবশ্য এখানে অনেক স্পেস রয়েছে, তাই এখানে যে প্রজেক্টে যেভাবে রয়েছে সেভাবেই করি। আমরা ইচ্ছা করলে এখানে একটা কলাম রাখতে পারি, দরকার নেই আমরা ফাঁকা, আমরা প্যাডিং দিয়ে এটা ঠিক করবো, প্যাডিং বা স্টাইল দিয়ে এটা ঠিক করবো। এখানে যেভাবে রয়েছে সেইভাবে আমরা এটা ব্যবহার করি। ঠিক আছে, আমরা ইচ্ছা করলে এখানে 4টা করে ইমেজ ব্যবহার করি, সেখানে 3টে করতে হবে। তো আমরা সব ডিভাইসই সাপোর্ট করে, এই জন্য আরো কয়েকটা ক্লাস এখানে ব্যবহার করি। কল SM4, আমরা কল MD4 ও ব্যবহার করি, কল MD4, এরপরে কল LG4। সব কয়েকটা ডিভাইসই ব্যবহার হবে, এরকম ভাবে আমরা কয়েকটা ক্লাস এখানে ব্যবহার করি, যে কল SM এ গেলেও 4 আসবে, কল MD তে গেলেও 4 আসবে, এবং কল LG তে গেলেও কি আসবে, 4 আসবে। আচ্ছা, এর সাথে আমরা একটা কার্ড নেই। আচ্ছা, এখন দেখেন এখানে ইমেজে কিন্তু ক্লিক করার বিষয় আছে, যেহেতু এখানে আমরা যখন ইমেজের উপর আসছি তখন দেখেন একটা, যেমন দেখেন এই ইমেজের উপর যদি আমরা মাউস রাখি তাহলে এখানে কি আছে, মাউসের আইকন কি চেঞ্জ হচ্ছে, কিন্তু যদি আমরা ডিসকাউন্টের উপর মাউস রাখি তখন কি আছে, মাউস কিন্তু হোভার আসছে, মানে মাউস হোভার করলে এখানে আইকন চলে আসছে। তার মানে কি এখানে লিঙ্কের বিষয়, কিন্তু এখানে কিন্তু আপনাকে লিঙ্ক করতে হবে, মানে ইমেজে ক্লিক করলে ইমেজটা কোথায় যাবে, মানে কোন পেজে আপনাকে নিয়ে যাবে, এমন একটা লিঙ্ক আপনাকে দিতে হবে। তাই এর জন্য আমরা কি করব, এখানে একটা অ্যাঙ্কার ট্যাগ নিব। এই অ্যাঙ্কার ট্যাগের মধ্যে আমরা ইমেজটা অ্যাড করে দেব। আচ্ছা, বুটস্ট্র্যাপে ইমেজ নেওয়ার জন্য জাস্ট ফর আমরা আইএমজি ট্যাগটা এখানে ব্যবহার করব। এখানে সার্চ অপশনে আমরা ইমেজ দিয়ে দেই, তো অনেক ইমেজ রয়েছে, জাস্ট 2 দিয়ে দেই, দেখি কি আসে। ইমেজগুলো মনে হয় ফোল্ডারে নিলে ভালো হয়। আচ্ছা, এটা ফোল্ডারে অন করি, তাহলে ইমেজগুলো সাথে সাথে সাপোর্ট মানে শো করবে। নাম্বার ইমেজটা ব্যবহার করলাম। এখন যদি আমি রিলোড দেই, এখানে এইটা রিলোড দিতে হবে, তাই না? মোস্ট রিসেন্টলি ক্লিক করে তাহলে একটা ইমেজ এখানে শো করছে, তাই না? CRD কার্ড
ইমেজের জন্য এখানে আইএমজি ব্যবহার করা হয়েছে, ইমেজ টপ। এই ক্লাসটা আমরা এখানে ব্যবহার করলাম, কাট ইমেজ টপ। আচ্ছা, এখন যদি আমরা একটু দেখি, এখন না, তো আমরা জাস্ট এখানে কাট বডিতে ডেটা দেই। কাট বডিতে অবশ্য আমাদের এর পরে নিতে হবে, যে অ্যাঙ্কার ট্যাগ আছে অ্যাঙ্কার ট্যাগের পরে আমরা কাট বডিটা নেব। তো এখানে আমরা আরেকটা ডিপ নেব, নিয়ে আমরা লিখব এটা আমরা ক্লাসটা এখানে ব্যবহার করব কাট বডি। তো আমি ক্লাসটা আগে লিখি কাট সিআরডি কাট বডি। আচ্ছা, কাট বডিতে কি কি থাকবে? প্রথমে দেওয়া হয়েছে কাট টাইটেল, ঠিক আছে। কাট বডিতে প্রথমে কাট টাইটেল, এখানে লিখতে হবে হলো বেবি ড্রেস। তাহলে আমরা এটা অ্যাড করব। তো জাস্ট পরে এটা কিন্তু কোন একটা ট্যাগ ব্যবহার করা আছে, এখানে কিন্তু এইচন ট্যাগ ব্যবহার করা আছে, এইচন বা এইচ2 হতে পারে। তো আমরা এখানে এইচন2 ট্যাগটা ব্যবহার করি, এখানে জাস্ট আমরা নেই। আর এর সাথে আমরা কাট টাইটেল ক্লাসটা অ্যাড করে দেব। তো জাস্ট পর আমরা এখানে লিখি যে এইচ3 লিখি না 2 লিখি, এইচ3 এখানে ক্লাস দিয়ে দেই কাট টাইটেল। ক্লাস সিআরডি কাট টাইটেল TITLE কাট টাইটেল, এই ক্লাসটা আমরা অ্যাড করে দিয়েছি। এখন এর ভিতর আমরা কিছু লিখি, ধরেন এর ভিতর আমরা লিখলাম যে এখানে বেবি ড্রেস লেখা ছিল, তাই না? তাহলে বেবি ড্রেস, ও আমি কোথায় কি করছি, কাট টাইটেল, তাই না? কাট টাইটেল এর ভিতর আমি ধরেন লিখব যে বেবি ড্রেস, বেবি DRESS বেবি ড্রেস, এটি আমি অ্যাড করব। এখন যদি আমি একটু রিলোড দেই, এই যে তাহলে এখন বেবি ড্রেস এটা চলে আসছে, কিন্তু এখানে কার্ডটা কি আসলে কাজ করছে, তাই না? এখানে বিটা বড় হাতে, তাই না? বেবি ড্রেস। আচ্ছা, এখন এখানে দেখেন আমাদের অরিজিনাল যে ডিজাইনটা আছে, এখানে বেবি ড্রেসের সাথে এক লাইনে আপনার কি লিখতে হবে, কস্ট। এই দুটো এই যে ওয়ার চিহ্ন বলে আর কি, এটার ওয়ার, তো ওয়ার এর সাথে কস্ট এটা লিখতে হবে আপনার, ঠিক আছে? তো এটার জন্য আমাদের কি করতে হবে, এটা আমরা বেবি ড্রেসটা তো মনে হয় আমাদের চলে আসছে, তাই না? হ্যাঁ, বেবি ড্রেসটা চলে আসছে। জাস্ট পর এখন এখানে এইগুলো আমাদের অ্যাড করতে হবে। তো এগুলো অ্যাড করার জন্য আমরা এখানে যদি এক লাইনে লিখবো, তো আমরা একটা স্প্যান নিয়ে লিখতে পারি, যাতে আমাদের ডিজাইনটা করতে সুবিধা হবে। বা বেবি ড্রেসটা আমরা একটা স্প্যানের মধ্যে রেখে দেই, তাহলে আমাদের পরে যদি এই ক্লাসটা ধরে আমরা কোনো ডিজাইন করি তাহলে করা যাবে। এই স্প্যান, এই এলিমেন্টটা দিয়ে যদি আমরা কোনো ডিজাইন করি তাহলে আলাদাভাবে করা যাবে। তাহলে এখানে আমরা একটা স্প্যান নেই। আর স্প্যান নেওয়ার বিষয় হলে, স্প্যান নিলে আপনার ডিজাইনটা কোনো নিচে বা উপরে আসবে না, জাস্ট এখানে আপনার টোটাল প্রোগ্রামে কোনো এফেক্ট ফেলবে না। কিন্তু স্প্যানটা বেশিরভাগ ক্ষেত্রে নেওয়া হয়, আপনি স্প্যানটা ধরে অন্য কাজ করতে পারেন। ধরেন যে এখানে আপনি যদি H2 কোনো ক্লাস ধরে কাজ করেন, তাহলে তো H2 ভিতরে ধরেন এখানে আমি লিখতে চাচ্ছি এখন স্প্যান। স্প্যান দেওয়ার পরে আমরা এই যে এই ওয়ার চিহ্ন দুটো দেব। তাহলে এখন এখানে কি আসছে, এই যে ওয়ার চিহ্নটা আসছে, তাই না? এরপরে আমাদের কি করতে হবে, এখানে কস্ট এত দিতে হবে, তাই না? কস্ট, আচ্ছা এগুলো
তাহলে এটাও আমরা স্পানের ভিতর লিখি। এখানে আমাদের লিখতে হবে কত কস্ট, COST কস্ট, তারপর হলো একটা ডলার চিহ্ন দিয়ে কিছু টাকার অঙ্ক, ধরেন আমি এখানে দিলাম $40। আচ্ছা, এই পর্যন্ত কি আমাদের কমপ্লিট হয়েছে? আচ্ছা, তাহলে কার্ড বোর্ডে দিয়ে আমরা কার্ড টাইটেল একটা কেবল যুক্ত করেছি। এর সাথে আমরা এইসব বেবি ড্রেসটা আমরা স্পান দিয়ে রাখি যদি। জি বলেন। তাহলে আমরা এটা আমি সম্ভবত আপনাদের আগে পরে লিখছি, আমি এটা আবার লিখছি। এটা পি নিলাম, এখানে আমি ক্লাসটা অ্যাড করব, কার্ড টেক্সট TEXT। এই ক্লাসটা আমি এখানে অ্যাড করব। আচ্ছা, এর ভিতরে এখানে আমার যেগুলো অ্যাড করতে হবে, আমরা কি যুক্ত করব? ডিসকাউন্ট, তাই না? তাহলে জাস্ট এখানে আমরা ডিসকাউন্টটা যুক্ত করি, ডিসকাউন্ট। আচ্ছা, ডিসকাউন্ট 20%, তাহলে এটা আমরা অ্যাড করে দিই এখানে। তাহলে 20%টা যেহেতু ডিজাইন করতে হবে, আমরা এটা স্পান ক্লাসে রাখবো, স্পান ট্যাগের ভিতর রাখবো, স্পান 20%। আচ্ছা, এখানে জাস্ট ফর একটা এটা আমি করছিলাম না এই কারণে এই মানে অনেকগুলো জায়গায় দেখেন কাটা লাগবে, ঠিক আছে? তো জাস্ট ফর এখানে একটা আইডি ধরে এটা আচ্ছা ঠিক আছে, আমি এটা করে দিচ্ছি। জাস্ট ফর এখানে একটা, এখানে কোন পর্যন্ত না হয়েছে, কস্ট থেকে কাটা শুরু হয়েছে, তাই না? তো এর জন্য এইগুলোই তো আমরা স্পানে রাখছি, এই কারণে এখানে একটা আইডি নেন, আমি একটা আইডি জাস্ট নিলাম, আমি ধরেন LTH, ঠিক আছে? নেওয়ার পরে এখানে জাস্ট ফর আমি একটু ইনলাইন সিএসএস করে দেই উপরে, স্টাইল ট্যাগ নেওয়া আছে না একটা, এখানে জাস্ট ফর আমি একটা স্টাইল ট্যাগ নেই, স্টাইল আইডি নিচে দেন, আইডি LTH, না এটা তো আমরা আইডিটা নিছি, এটা আইডি নিছি আর কি। এই যে আমরা এইখানে যে ডেকোরেশনটা, মানে এই ডেকোরেশনটা যত অনেক জায়গায় করা লাগবে, এই জন্য একটা আইডি ধরেছে আমরা সব জায়গায় যাতে এই কাজটা করতে পারে, মানে অনেক জায়গায় তো কাটা লাগবে, ঠিক আছে? LTH, তাহলে এর একটা টেস্ট ডেকোরেশন আমরা দিয়ে দেই, আমরা এখানে লিখি যে টেক্সট ডেকোরেশন, LTH নিছি কিন্তু এখানে যে ITH হয়েছে, টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশনে এখানে আমাদের যেহেতু লাইনটা কাটতে হবে, তার জন্য লাইন থ্রো। আচ্ছা, এখন ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা যেখানে যেখানে মানে কাটতে হবে, ঠিক আছে, সেখানে আমরা লাইন থ্রো ব্যবহার করব, মানে এই জাস্ট ক্লাস এই আইডিটা ব্যবহার করব, আইডিটা দিলে এখানে সবগুলো একই সাথে কাজ করবে। এই কারণে এটা আমি সিএসএস করে রাখলাম। আচ্ছা, ওকে, এখন এখানে কি লিখতে হবে?
আচ্ছা কস্ট হলো কত, এখানে কস্ট একটু কম দেওয়া হয়েছে। কস্ট এটা আমরা স্পান ক্লাসের মধ্যে লিখি, মানে স্পান দিচ্ছে যাতে আমাদের আলাদা আলাদা এগুলো ডিজাইন করতে হচ্ছে, এই কারণে আমরা স্পান নিয়েছি। স্পান কি আছে এখানে, কস্ট সম্ভবত কোনো একটা বড় মাপের ভুল হয়েছে, কাজ করছে না কেন। ভালোই তো, সমস্যা কি করে। আচ্ছা জাস্ট ফর আমি একটু রিলোড দিয়ে দেখি, দেখলাম যে ঠিক ছিল, তারপরে আবার কি সমস্যা করছে। আচ্ছা এখন ঠিক আছে। আচ্ছা এর সাথে আচ্ছা ডিসকাউন্টের 20%টা একটা ক্লাস ব্যবহার করেন, এখানে একটা বেস ক্লাস ব্যবহার করেন, তাহলে এটা বর্ডার চলে আসবে। জাস্ট এখানে যে আমরা স্পানটা নিছি 20%, এখানে আপনি একটা ক্লাস ব্যবহার করেন, প্লাস তো ব্রেক কেবল শেষ করছে। আচ্ছা এখানে বুটস্ট্র্যাপ 4 কি বেস ক্লাসটা মানে একটা আলাদা আছে, তাহলে আমরা এখান থেকে এই বেস ক্লাসটা আমরা নিলাম, ঠিক আছে। এটা জাস্ট এই লাইনটা নিয়ে আমরা এই লাইনটা জাস্ট কপি করছি, করে আমরা এখানে যে আমাদের ক্লাস আছে ক্লাসে আমরা অ্যাড করছি, ঠিক আছে। এই যে এখানে যেটা আমি রেকর্ডিং অফ ছিল বলে আরেকবার দেখালাম, এখানে জাস্ট এখানে আমি অ্যাড করলাম। এই ক্লাসটা অ্যাড করার কারণে এখানে যে আমাদের 20% রিলোড নিতে দেরি করছে কেন, এই যে এখানে যে 20% আছে এই 20% একটা কালার ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে বেস ক্লাসের মাধ্যমে, ঠিক আছে।
বেস লিখছি, বেস, BADG। হ্যাঁ হ্যাঁ, আপনি কিন্তু বুটস্ট্র্যাপ 4 এ দেখবেন, যেহেতু আমরা 4.0 কাজ করছি। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হলো এখানে এরপরে আমাদের কি আছে, কস্ট। তো এখানে একটু স্পেস মনে হয় দেওয়া আছে, তো এখানে আমরা একটু স্পেস দিয়ে দেই। তো স্পেস দেওয়ার জন্য এখানে আমরা একটা এন্টিটিস ব্যবহার করব। জাস্ট এখানে আমি ব্যবহার করি, এরপরে হয়তো কস্ট লিখতে হবে, তাই না? এরপরে কি আছে, কস্ট, এটি এখানে রেখে দেওয়াটাই ভালো, তাহলে একটানা কাজ করে দেখে নিলে বারবার দেরি হয়ে যাচ্ছে। এখানে এরপরে কস্ট যুক্ত হবে। ন্যাপবারে তো সমস্যা করছে, ন্যাপবারটা কোলাপস না, এই জন্যে। ঠিক আছে, তাহলে হলো না। সেখানে কস্ট আর হলো ইন স্টক, এই দুটো যুক্ত করতে হবে। তাই ইন স্টকটা নিচে আসবে, এই জন্য বিআর ব্যবহার করতে হবে। তাহলে আমরা কস্টটা এখানে যুক্ত করে দেই। এইখানে স্পান দিয়ে আরেকটা স্পান নেই, স্পান কি লিখতে হবে, কস্ট, COST, কস্ট। ধরুন আমি লিখলাম $30। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনারা একটু 3-4 মিনিট ব্রেক নেন, কোডটা আমি দেখছি এখানে একটু আগের ক্লাসটা কন্টিনিউ করি। তো জাস্ট পরে এখানে আমরা কি কি যুক্ত করছি, তাহলে এখানে স্পান নিয়ে আমরা কস্টটা আমরা যুক্ত করছি। এখানে আর কি কি আছে, আচ্ছা ইনস্টক, তাহলে ইনস্টকটা আমাদের কি করতে হবে, এটা নিচে আসবে, তাই না? এটা আমাদের নিচে আসবে, তাহলে আমরা একটা ব্রেক দেই এখানে। জাস্ট এখানে একটা বিয়ার ট্যাগ আমরা ব্যবহার করি। ইনস্টক 5, তাই না? অর্থাৎ 5টা আবার করা হয়েছে, তার জন্য 5টা আমরা এই ক্লাসটা যুক্ত করে দেই, অর্থাৎ এখান থেকে এটুকু আমরা কপি করে দিয়ে দেই। এখানে 20 যায়, কত দেব, 5। আচ্ছা, ওকে, এখন আর কি করতে হবে, ও এখানে বাটন যুক্ত করতে হবে, তাই না? তাহলে আমরা বাটন যুক্ত করি। জাস্ট আমরা একটা অ্যাঙ্কার ট্যাগ নেই এখানে নিয়ে এখানে ক্লাস এড করি। আচ্ছা, বাটনে এখানে একটা থাকবে ডিটেইলস লেখা, তাই না? তো জাস্ট এটা আমরা ডিটেইলস লিখি এখানে, ডিটেইলস। আর এখানে বাটনটা ব্লু কালারের আছে, তাহলে এখানে প্লাস দিতে হবে ইনফো।
ক্লাস btn info না, হ্যাঁ ইনফো দিয়ে দিই, দেখি আসে। আউটলাইন তো হবে না, btn info প্রাইমারি মনে হয়। তো এটা আবার নিচে আসবে, তোমরা ব্রেক দিয়ে দেয়, স্পান নিছি তো এই জন্য নিচে আসেনি। তো আমরা এখানে একটা বিয়ার্ড ব্যবহার করি। আচ্ছা এখন ঠিক আছে, আরেকটা কি ব্যবহার করতে হবে, এটা হলো কার্ড ব্যবহার করতে হবে। এটা একটা বাটন নেব, তাহলে এই জাস্ট এই লাইনটা আমরা কপি না এখানে লিখে দেই, অ্যাঙ্কার, এখানে আমার লিখতে হবে কার্ড, CART কার্ড। আর এখানে বাটন ক্লাস যুক্ত করতে হবে, ক্লাস যেহেতু রেড আছে তাহলে ডেঞ্জার হবে, btn ডেঞ্জার। সেখানে একটা কার্ড আছে, কার্ডটা পরে ব্যবহার করছি আমি। আচ্ছা ওকে, তাহলে এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই যে চলে আসছে। এখন এখানে একটা আইকন ব্যবহার করতে হবে, তো আইকনটা তো শপিং কার্টের আইকনটা ছিল এখানে, তাই না? তাহলে আমরা আগের আইকনটা এখানে অ্যাড করতে পারি। এই যে শপিং কার্ট যেহেতু ব্যবহার করতে হবে, তাহলে আইকনটা তো আমরা যে ব্যবহার করছিলাম, এই যে এটা, তাহলে এটা আমরা অ্যাড করে দিই। এটা আমরা অ্যাড করব হলো এখানে, এই যে কার্টের আগে। আচ্ছা এখন যদি রিলোড দেই, আচ্ছা এখন ওকে। এখানে একবার পাশাপাশি হয়ে গেছে, হালকা আমরা একটু স্পেস দিতে পারি এখানে। তো স্পেস দেওয়ার জন্য এখানে ব্যবহার করা যায় এন্ড এন্টিটিস ব্যবহার করা যায়। এটা ব্যবহার করে স্পেস বাড়ানো যায় আর কি। ও নিচে চলে যাচ্ছে। আচ্ছা ওকে, এখন কার্ডটা একটু স্পেস চলে আসছে। এখন এখানে তাহলে আমাদের এটি কয়টা আসবে, তিনটা আসবে, তাই না? তা এখন খুব সহজে আমরা এটা তিনটে করে দিতে পারি, জাস্ট ফর আমাদের এই যে ডিপটা আছে রোর ভিতরে, একটা রোর ভিতরে হবে, তো আমরা এটুকু কপি করে দিয়ে দেব। জি বলেন, এটা যদি তিনটা লাগবে তাহলে এটা আমরা কপি করে দেব। তবে এখানে সহজে কপি করি জাস্ট এইভাবে। এটা হলো আমার রো, আর এটি আমাদের আর দুইটা হবে এই পর্যন্ত। তাহলে এটুকু আমি কপি করলাম, আরেকটা হবে, তাই না? আচ্ছা ওকে, এখন যদি রিলোড দেই আমি, এই যে এখন জাস্ট ফর আমাদের ইমেজটা চেঞ্জ করতে হবে। ও তার ভিতরে এখানে আমার সব পাশাপাশি চলে আসছে দেখি। আচ্ছা এখন যদি আমরা রিলোড দেই, জাস্ট এখানে আমাদের স্পেস পাচ্ছে, মানে পাশাপাশি আছে, আর আমাদের প্রজেক্টে এখানে একটা স্পেস আছে। আমাদের এখানে জাস্ট একটু মার্জিন দিয়ে দিলে এটা কাজ করবে, তো আমরা এটা মার্জিন দিয়ে দেই। জাস্ট ফর এখানে আমরা রাইট সাইডে একটা মার্জিন ব্যবহার করি, এমআর
MR5 এই মার্জিনটা আমরা ব্যবহার করি। এখানে আমরা ব্যবহার করি MR5। আচ্ছা, আরেকটা কার্ড হলো উপরে, তাহলে এখানেও আমরা MR5 ব্যবহার করি। আচ্ছা, এখন যদি রিলোড দেয় আমাদের প্রজেক্টটা, আচ্ছা এখন একটা অবশ্য নিচে নেমে যাচ্ছে। তার মানে আমাদের যদি আমরা বুটস্ট্র্যাপে গ্রিড সিস্টেমটা দেখি, তাহলে আমরা লিখছি কল SM4, মানে যদি স্মল ডিভাইস আছে তাহলে চারটা শো করবে, মানে 3টা করে শো করবে অবশ্য, আর যদি জায়গা না থাকে নিচে আসবে। কল MD4, তো আমাদের এখন যে মার্জিনটা আমরা দিছি, এখন আমাদের ডিভাইসটা কিন্তু কল MD আছে। তা কল MD4 দেওয়ার কারণে বুটস্ট্র্যাপে যে 12টা স্প্যান রয়েছে, 12টা স্প্যান যদি আমাদের এখানে আমরা যদি প্রত্যেকটায় 3টা করে মার্জিন দিয়ে দেই, এখানে মানে আমাদের মোট স্প্যান রয়েছে 12টা থেকে আমাদের 3টা এক একটা ইমেজে 4টা করে নিচ্ছে, তাহলে আমাদের টোটাল স্প্যানটা শেষ হয়ে যাচ্ছে। এবার যখন আমরা মার্জিন যখন ব্যবহার করছি, যখন জায়গা না থাকার কারণে এখানে আমাদের একটা ইমেজ নিচে আসতেছে, আরেকটা এখানে অবশ্য প্যাডিং চলে আসছে। তাই এটা আমাদের অ্যাডজাস্ট করার জন্য এখানে আমরা যেটা করব, এখানে আমার যে কল MD4 আছে, অর্থাৎ 12টা স্প্যান থেকে আমরা প্রত্যেকটা 4টা নিয়েছি, তো আমরা এখানে 3টা করে নেব। তো এখানে আমরা লিখব কল MD3। আচ্ছা, LG স্ক্রিনেও আমরা 3 দেবো, এখানে LG স্ক্রিনেও আমাদের এটা 3 আসবে, মানে 3টা আসবে, আর 3টা স্প্যান আমাদের ফাঁকা থাকবে। এই 3টা স্প্যান মার্জিন হিসেবে কাজ করবে, রাইটে মার্জিন আসবে 5 করে। তাহলে এখানে এখানে MD3 LG3, এখন আমরা 9টা স্প্যান আমাদের কাজ করছে, আর 3টা স্প্যান আমাদের মার্জিনের জন্য যাবে, বা হয়তো কিছু জায়গা ফাঁকাও থাকবে। তাহলে এখানে আমরা 3 দিয়ে দেই, আর LG-র অপশনও আমরা এখানে 3 দেব। আচ্ছা, ওকে, এখন যদি আমরা একটু রিলোড দেই, আচ্ছা এখন ঠিক আছে। মার্জিন রাইটে 5 দেওয়ার পরেও মানে আরো একটু রাইট অনেক জায়গা বাকি রয়েছে, সেই জন্য আমরা মার্জিন রাইট 5 না দিয়ে আমরা অন্য একটা ক্লাস ব্যবহার করতে পারি। এখানে 5 এর জায়গায় জাস্ট ফর আমরা MR অটো ব্যবহার করব, তাহলে অটোমেটিক্যালি ডাইন সাইড থেকে মার্জিনটা ঠিক মতো নিয়ে নেবে। তাহলে এখানে আমি অটো ব্যবহার করি, মার্জিন অটো, MR অটো, অর্থাৎ রাইটের মার্জিনটা এখানে অটো নিয়ে নেবে। এখন যদি একটু আমি রিলোড দেই, তাহলে এখন মোটামুটি ঠিক আছে। এই যে এখন ছোট করলে মানে ঠিক মতো এক মার্জিন নিয়ে নেবে। আচ্ছা, ওকে, এখন জাস্ট আমরা ইমেজগুলো চেঞ্জ করে দিলেই কমপ্লিট হবে। আর একটা কাজ করা যায়, এখানে আমাদের টাইটেলটা একটু বেশি বড় আছে, এই জন্য আমরা টাইটেলের হেডিং হয়তো 2 আছে, এখানে আমরা একটু কমাই দিতে পারি। এখানে আমাদের কার্ডের টাইটেল দেওয়া যায় H2, আমরা এটা H3 দিয়ে দেই এখানে, আর হলো কার্ড টাইটেল, এখানেও আমি এটা H3 দিয়ে দেই। অবশ্য আমারটা এক জায়গায় চেঞ্জ করার সাথে ডাবল কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনারা যখন চেঞ্জ করবেন আপনাদের 2 জায়গায় কিন্তু চেঞ্জ করতে হবে। আর একটা টাইটেল আমার আছে যে H2, যখন আমি এখানে চেঞ্জ করছি এখানে অটোমেটিক্যালি কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে, অর্থাৎ এখানে আমি H3 সিলেক্ট করার পরে ক্লোজিংটা আমার 3 হয়ে যাবে কিন্তু অটোমেটিক্যালি। আপনাদের যদি এটা না থাকে, এভাবে যদি কাজ না করে, আমরা ডাবল করে এখানেও H3 দিবেন, এখানেও H3 দিবেন। আচ্ছা, এখন যদি আমি রিলোড দেই,
এই এখন একটু ছোট আছে, আপনি ইচ্ছা করলে আপনার প্রয়োজন মতো আরো আপনি ছোট বড় করতে পারেন। তবে এখানে আমাদের কস্ট আইটেমটা এক লাইনেই সম্ভবত থাকবে, কিন্তু আমাদের নিচে আসছে সম্ভবত। একটা বিষয় দেখেন, এখানে আমাদের আগের কোডটাই কিন্তু কাজ করছে, কিন্তু এখানে আমাদের কস্টটা নিচে আসছে। কস্টটা নিচে আসার কারণ হলো এখানে আসলে জায়গা পাচ্ছে না, যেহেতু আমাদের কলামটা আগে 4 ছিল, কিন্তু এখন যখন আমরা 3 করছি তখন আসলে এখানে জায়গা পাচ্ছে না। যদি আমরা এটি ইন্সপেক্ট এলিমেন্ট করে একটু রেসপন্সিভে দেখি, মানে কলামগুলো যদি আমরা একটা কলামে ব্যবহার করি আর কি, বসাই, মানে স্পান যখন বেশি পাবে, 4 স্পান পাবে, তখন দেখবেন এটা কাজ করবে। যেহেতু আমাদের এটা মিডিয়াম ডিভাইসে আছে এখন, আর মিডিয়াম ডিভাইসে আমরা 3 ব্যবহার করছি, যে কল 3 ব্যবহার করছি, কিন্তু আমরা স্মল ডিভাইসে 4 ব্যবহার করছি। তো আমরা যদি এটা মোবাইল রেসপন্সিভ যায় স্মল ডিভাইসে নিয়ে যাই, অর্থাৎ 500 পিক্সেল বা 576 পিক্সেলের নিচে বা 576 পিক্সেল, তখন আবার এটা কলামটা যখনই 4 হয়ে যাবে তখন কিন্তু লেখাটা সাপোর্ট শো করবে। যদি আমরা এটা চেক করি, জাস্ট আমরা ইন্সপেক্ট এলিমেন্টে যাই, এখানে মোবাইল রেসপন্সিভে ক্লিক করলাম। এখন এখানে ধরেন আমি যদি, এখন কিন্তু কলামটা 4 আছে, যেহেতু 500 পিক্সেলের নিচে আসে। আবার যদি আমি এখানে বাড়াই দেই, উপরে দিই, ধরেন এখানে আমি 700 দিলাম, তখন যখনই 3টে কলাম আসতেছে তখন এখানে লেখাটা নিচে আসতেছে, কেননা এখানে 3টা কলাম, মানে 3টে কলামে এখানে জায়গা ধরছে না। কিন্তু আবার যখন আমরা ডিভাইস চেঞ্জ করছি, হয়তো আমরা 576 পিক্সেল যদি এখানে ব্যবহার করি, এটাও এখন এর নিচে ব্যবহার করতে হবে। যদি এসএম এর মধ্যে আছে, তাহলে আমরা এটার এসএম বলতে এখানে নিচে ব্যবহার করি, 576 পিক্সেলের নিচে ধরেন 575 পিক্সেল ব্যবহার করি। এখন যখনই 575 পিক্সেলের নিচে আসছে তখন এখানে কলাম 4টা হয়ে গেছে। তো আমরা কল এমডিতে এখানে ব্যবহার করে কল এসএম এ 4 ব্যবহার করেছি, মানে কল এসএম এ যখন আসবে তখন কি হবে, আপনার 4টে কলাম হবে, মানে 3টা করে, 3 এ 4 12, অর্থাৎ স্পান একটা বেশি পাবে। তখন একটু জায়গা যখন বেশি পাচ্ছে তখন কিন্তু এখানে এটা শো করছে। আমরা 575 এখানে দেই, তখন এটা আমার লেখাটা শো করছে। সুতরাং আমাদের এখন যদি লেখাটা আমরা এক লাইনে করতে চাই, তাহলে আমাদের এর ট্যাগটা, অর্থাৎ H2 যে ট্যাগ, এখানে ফন্ট সাইজটা অনেক বেশি আছে, 32 পিক্সেলের মতো। এটা আমাদের 32 পিক্সেল সম্ভবত, এটা আমাদের আরো কমাতে হবে। তাহলে এর জন্য আমরা এখানে H2 না 3 না দিয়ে, সম্ভবত H3 আছে, H3 না দিয়ে H4 বা 5 আমাদের ব্যবহার করতে হবে। তো আমরা সেটাই করি। তাহলে আমরা করে যাই, জাস্ট এখানে ব্যবহার করব। এখানে আমাদের যে H2 আছে, H2 যেটা আমরা দিছি না, H3 দিছি, তাই না? কার্ড টাইটেলে H3টা আমরা একটা 4 করে দেখি, যদি কাজ করে তাহলে সেইটা অনুযায়ী সবগুলো দিয়ে দেব। 4 করলেও কাজ করে না, তার মানে আরো ফন্ট সাইজটা ছোট করতে হবে। তো আমরা H5 দিয়ে দিই, দেখি। H5 দিলে ঠিক আছে। তাহলে আমরা প্রত্যেকটা এই দুটো কলামে H5 দিয়ে দেব। এখানে H5 দেওয়ার সাথে এখানে কিন্তু H5 চেঞ্জ হয়ে গেছে। আরো একটা জায়গায় আমাদের H5 দিতে হবে, এই যে এখানে। তাহলে এখন সম্ভবত কমপ্লিট আছে, এখন ওকে।